নিজের বুদ্ধিতে মানুষ কখনো খারাপ কাজ করে না, অন্যের ক্ষতি করে না। খারাপ কাজ কিংবা অন্যের ক্ষতি করে একমাত্র তৃতীয় ব্যক্তি এবং থার্ড পার্সনের পরামর্শে, সহযোগিতায়। আপনি দেখবেন যে মা বাবা ছেলেকে ছোটোবেলায় লালন পালন করছে, নিজে না খায় সন্তানকে খাওয়াইছে, সেই সন্তান অনেক সময় কি বিয়ের পরে শত্রু হয়ে যায়। ছেলে এবং ছেলের বউকে দেখতে পারে না। আবার বহু সময় এমনও ঘটে সমাজের মধ্যে যে ছেলে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আর এর কারণ হলো আমরা চিকন জিনিসগুলো বুঝি না। বলে চিকন জিনিস কি? কেউ যদি আমাদের জন্য 10টা উপকার করে, আমরা সেগুলো মনে রাখি না। কেউ দাম করে একটা খারাপ কাজ করছে, আমাদের বিপক্ষে বলছে, ব্যাস আমরা এটাকে তাল গাছ বানিয়ে বেজাল শুরু করে দিই। এবং এর মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তি থেকে, থার্ড পার্সন কোনো ব্যক্তি যদি তাকে পরামর্শ দেয় এবং উস্কায়, তাহলে তো এটা আরও কি বুস্ট হয়ে যায়, বুস্ট। কেন তোর ছেলে তোর সাথে এভাবে করতে পারে, তোর ছেলের বউ এটা করতে পারে, দেখছিস তোর মা তোর বউকে কী বলছে, তোর সাথে কী আচরণ করতেছে। তো এই জন্যই বলতেছেন, মানুষ কখনো নিজের পরামর্শে কোনো খারাপ কাজ করে না, শুধু অন্য থার্ড পার্সনের পরামর্শে যায় কি নিজের ক্ষতিটা করে, অন্যকে বিপদে ফেলায়। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, সন্তান মা বাবার মধ্যে দ্বন্দ্ব, মা বাবা সন্তানের মধ্যে দ্বন্দ্ব, ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব, সমাজের মধ্যে দ্বন্দ্ব, শুধু একমাত্র থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তির কারণে। এবং আমাদের বুদ্ধি কম এবং চিকন জিনিসগুলো আমরা বুঝি না, আমরা মানুষের উপকারের কথা মনে রাখি না, শুধু কে মতের বিরুদ্ধে গেছে বা আমাদের জন্য খারাপ একটা কাজ করছে বা ভুলে একটা খারাপ কাজ হয়ে গেছে, সেটাকে আমরা খুব ভালোভাবে ধরে নিই। কিন্তু আমরা এটা বুঝি না কেন যে যেমন যেমন আমরা বড় ভাই অনেক সময় ছোটো ভাইকে খুব আদর যত্ন করে, ছোটোবেলায় লালন পালন করে, কোলে কোলে রাখে, হ্যাঁ, খুব মহব্বতের সহিত ছোটো ভাইকে দেখে। চৌকি খাট থেকে পড়ে গেল, সাথে সাথে বড় ভাই আসে কি ছোটো ভাইকে ধরে, উড়ে কোলে নেয়, আদর করে। অথচ বড় হয়ে যদি ছোটো ভাই এর চেয়ে বড় কোনো ধরনের বিপদেও পড়ে, বড় ভাই তখন আগে আসে না। কেন? তৃতীয় ব্যক্তির কারণে। তৃতীয় ব্যক্তি, থার্ড পার্সন পরামর্শ দেয় যে ও তোর জন্য কি করছে, ওর জন্য কেন এটা করতেছস, ও তোর কি কাজে আসবে, হ্যাঁ, এমন ধরনের কুপরামর্শগুলোর কারণে, তৃতীয় ব্যক্তির পরামর্শের কারণে মানুষের ক্ষতি করে, রক্তের সাথে বেইমানি করে, কিংবা রক্তের উপকারে আসে না। এর মূলে হলো তৃতীয় ব্যক্তি। এবং আমরা চিকন জিনিসগুলো বুঝি না, আর আমাদের বুদ্ধির খুব কমতি। না হয় যে ছোটো ভাইকে সে ছোটোবেলায় কোলে কোলে রাখছে, চকির থেকে পড়ে গেল, উঠেছে, এখন সে বড় হয়ে কি সে তাকে আক্রমণ করতে যায়, মারতে যায়। আবার ছোটো ভাই কিন্তু পিছনের উপকারগুলোর কথা মনে রাখে না, সেও কি 100তে 100 গরম হয়ে যায়। এর কারণ কি? আমরা আসলে চিকন বিষয়গুলো বুঝি না। সর্বোপরি কে আমার জন্য কী করলো না করলো এটা না দেখে সবসময় এটা ভাবা উচিত যে আমি কার জন্য কি করলাম। ও আমাকে এটা বলতে পারেনি, ও এটা আমার সাথে করতে পারেনি, আমি বলবো পারে। কেন? আপনি ওর আর ভালো 10টা গুণ দেখেন না? ও যে আপনাকে কখনো চাল দিয়ে সাহায্য দিতে হচ্ছে, কখনো ডাল দিয়ে, কখনো নুন দিয়ে,